আরে হিংসা পৃথিবী ভরা, দোকানদারের হিংসা, মৌলবি হিংসা, কি করে ডাউন করে দেয়, এই মিডিয়া হিংসা, বুঝতে পারছেন? এসব হিংসা আছে না নাই? সেলুনির লোক দোকানদারের হিংসা। আপনি এই দোকানে চুল ফেলে ওই দোকানে যাবেন, বলে মাথা শেষ করে দিস, কে কেটে দে রে, এই যে সব জায়গায় খাঁজ রে। ও তো মনটা খারাপ হয়ে গেছে, ভাই কি মাথা খাঁজ, বলছে ওর দোকানে কেটেছি, বলছে কবে চুল কাটা শিখেছ? ও কি জানে, এর আগে টোটো চালাতো। আমি আর 27 বছর এখানে, 27 বছর। তো বলতে তুই কেটে দে, দেন 50 টাকা গেট যাক, তুই 50 দে। এবারে ভালো করে কেটে দিলে এবারে ও অন্য একটা দোকানে গিয়ে বলছে, ভাই দেখ তো চুল কেটেছি কেরম হয়েছে? বলছে কোথা কেটেছি, যা চলে যা, এই চুল কাটা আমার দোকানে আনিনি, খদের কমে যাবে, চলে যা। এ কি করেছে? এই তো দিয়েছে, বড় কথা বলছে এই দ্বিতীয় লোক। তা বলছে ভাই কি হয়েছে মাথা? বলছে কোথা কেটেছি? বলছে 27 বছর, বলছে ওর দোকান নাকি ওর কাছে কেটেছি। বলছে তো আমার কাছে কাজ শিখতো, বলছে আমার কাছে শিখেছে। তা বলে তুই কেটে দে, 2 জায়গায় কেটেছে, আর কিছু আছে লাস্টে নেড়া করে কথা, বুঝতে পেরেছে? এত হিংসা। প্রত্যেকটা ফকির যদি একটা গ্রামে বারবার আসে, অন্য ফকির তার পিটতে যায়, যদি পই দিন আইলি ফের আজকে রেস কেন বড়, কি কথা ঠিক না ভুল? এত হিংসা। এ দোকানের এই হোটেলের লোক বলছে ওর হোটেলের গোশে তেল দেয় না, ঝাল দেয় না, সিদ্ধ হয় না, সবসময় গরুর ওজন 26 কেজি, 27 কেজি, 18 কেজি। পই দিন একটা বাচ্চা জবাই করে, ওর কাছে শোনো, বলছে ওর দোকান কি ও, হ্যাঁ? প্রত্যেকটা দোকানদার ভ্যানওয়ালা বলছে ওর ভ্যানে উঠেছিস, ও জীবনে ভ্যানের গিয়ার মোবিল তেল দেয়, 1.5 ঘন্টা লাগবে এখান থেকে তোমার ইয়েতে যেতে, কাশীপুর যেতে 1.5 ঘন্টা লাগবে, আর আমার ভ্যান 15 মিনিট চলতে হবে। তো বলতে ভাই যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আজকের দিনে যাই আর কি করব। তারপর তোর ভ্যান আর ওঠে না। এই করে ফেতনা, মারামারি, পেটাপিটি, দাগাবাজি, ধোকাবাজি, চিটিংবাজি। প্রত্যেকটা মানুষের ভিতরে ইমামের দোষ দিচ্ছে, মাওলানা দোষ দিচ্ছে, ডাক্তারের দোষ দিচ্ছে, পীর সাহেবের দোষ দিচ্ছে, আছে না নাই? সবসময় যাতে আমি বড়, কথা এটা না, সবসময় ভাববেন আমি ছোট, সবাই বড়। কথাটা উল্টো হয়ে গেছে পুরো, আমি বড় না, আমি ছোট, সবাই বড়, আর আমি গুনাহগার, সবাই ঈমানদার। সবাই বড়, আমি ছোট, আর সবাই ভালো, আমি খারাপ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাদকা ফিতরার আমানতের মাল একটা ঘরে আছে, সেখানে পাহারার দায়িত্ব দিলেন হযরতে, কি নাম বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছে, হঠাৎ করে রাতের বেলা একটা ডাকাত আসলো। কি আসলো? জীবনের মতো শিক্ষালাম, জীবনের মতো ডাকাত আসলো। ডাকাত এসে দেখছে যে একটা লোক পাহারা দিচ্ছে, আর যারা পাহারা দেয় ওরা চোর ডাকাত ধরার ভাম করে, না ঘুমিয়ে ঘুমানোর ভাম করে। আর যেই চুপচাপ মেরে আসলো, যেই হাত দিয়েছে সাঁ করে ধরেছে, ধরে বলছে বাবু নবীর কাছে নিয়ে যাবো, আমি নবীর সাহাবী। সে বলছে বাবু আমি জানি, আমার এই বারটা রেহাই করে দাও, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার খাওয়া হয় না ঠিক মতো, বাচ্চাদের খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় এসে গেছি, কি করব? তবে কথা দিলাম আর জিন্দেগি কোনো দিন আসবো না। নবীর সাহাবী দিলে দয়া হলো রে। রাসূলুল্লাহর সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোরকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সকালবেলা সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে সাহাবী বলবেন রাতের খবর, কিন্তু রাসূল বলছেন আবু হুরায়রা গত রাতে যে চোর ধরলে, সে চোরের খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে গেল না? আমার বলার আগে নবী বলতে কিতাবে লেখা, এদিকে 14 ছেড়ে দিল, আল্লাহ জিবরিল পাঠিয়ে রাসূলকে সংবাদ দিল, আমানতের মালগুলো, সাদকা ফিতরার মালগুলো। ওখানে যখন একজন চোর আসলো, আবু হুরায়রা চোরটা ধরলো, আর চোরটারে ছেড়ে দিল। রাসূলুল্লাহর কাছে আসার সঙ্গে সঙ্গে রাসূল বললেন আবু হুরায়রা গত রাতে যে কয়েদি ধরেছিলে, চোর ধরেছিলে, সে চোরের খবর কি হলো?
আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট বড় কাঁদা কাটা করছিল, অনেকগুলো বাচ্চা কাচ্চাটা কি খাওয়া হয় না দিনের পর দিন, সেজন্য এসে চুরি করতেছিল। আমার কাছে অন্যায় স্বীকার করেছে, আর কোনোদিন সে চুরি করবে না। আমার দিলে দয়া হলো, আমি ফকিরকে চোরকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, ছেড়ে দিয়েছো? ও ফের আজকে রাত্রে আসবে। আপনাদের মতে কি বলে, আসবে? রাসূল বলেছে ফের আসবে। আসবে না আসবে না? গ্যারান্টি আছে না নাই? গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহর নবীর জীবনের একটা কথা, এক সেকেন্ডের কথা, জীবনে মিথ্যা নাই, মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। আবু হুরায়রা শুনে অবাক হয়ে গেলেন, নবী বলেছে মানে ফের আজকে আসবে, গ্যারান্টি। এইবারে আবু হুরায়রা বলছে, একটাবার এবার যদি আজকে রাত্রে আসে, ওর 12টা বাজাবো। কালকে রাতে তওবা করে গেল, জীবনে করব না বলে। আবার গভীর রাতে চোর এসে হাত ঢুকিয়েছে, হযরতে আবু হুরায়রা শাট করে হাত ধরেছে। কি রে, ছেলে পুলে খাওয়া হয় না? বলছে নবীর সাহাবী, আমি কোথাও কিছু পাইনি, এখনো বাচ্চা কাচ্চা খাইনি, নবীর কাছে নিয়ে যেও না, আর একটা বার ক্ষমা দাও, আমি কথা দিলাম আর কোনো দিন আসবো না। কাঁদা কাটা করছে, গত রাত্রে খাইনি, ফের আজকেরে খাইনি, অনেকগুলো বাচ্চা। আবু হুরায়রা ছেড়ে দিলেন, আবার নবীর কাছে গেলেন। নবী বললেন, আবার আজকের রাতে চোরের খবর কি? বললে, হুজুর এরকম ভাবে কান্নাকাটা করছিল, আর চিরজন্মের মতো শপথ করেছে আর জিন্দেগি আসবে না। আমার দিলে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। রাসূল বললেন, ফের আজকে রাত্রে আসবে। আসবে না আসবে না? সুবহানাল্লাহ বলেন। তো এই হলো মুমিনদের নমুনা, বিশ্বাস, রাসূল যেটা বলে সেটা সত্য। আবু হুরায়রা বিরাট রেগে আছে যে আজকে যদি আসে ওর অবস্থা খারাপ। রাতের বেলা চুপচাপ মেরে আসে, হঠাৎ করে গভীর রাতে ডাকাত এসে আবার মালে হাত ঢুকিয়েছে, ধরে বলছে আর কোনো কায়দাবাজি চলবে না, আজকের নিয়ে যাবই যাব, কেউ বাঁচাতে পারবে না। ডাকাত বলছে, দুদিন তো বিরাট কায়দাবাজি করলাম, আজকের আর এই কায়দায় কাজ হবে না, কায়দা অন্য দেখাতে হবে। অন্য কায়দা দেখাবে। বলছে, তুমি তো নবীর সাহাবী? বলে হ্যাঁ। বলছে, তুমি যদি আজকের আমার ছেড়ে দাও, তাহলে তোমার একটা আমল শিখিয়ে দেব। বলছে, আমল শিখিয়ে দেবে আমার? বলছে হ্যাঁ। বলছে, আচ্ছা ছেড়ে দেবো, কথা দিলাম, বলো। বলছে, তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ডাইরেক্ট, শুধু একটা বাধা থাকবে সামনে, মৃত্যুটা। আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তোমার ঠিকানা সোজা আল্লাহর জান্নাত। মাঝখানে একটা বাধা, শুধু মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী ডাকাতকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের ডাকাতের খবর কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফের এসেছিল কিন্তু আমি ছেড়ে দিয়েছি। বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বলল তুমি যদি আমার ছেড়ে দাও, আমি তোমার একটা আমল শিখিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি ডাকাতের ছেড়ে দিয়েছি, একটা আমল শিখিয়ে দিয়েছে। নবী বললেন, ডাকাত আমল শিখিয়ে দিয়েছে কি সে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত আমার বলেছে, আবু হুরায়রা তুমি
তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে তুমি সোজা আল্লাহর জান্নাতে যাবে। কোথাও কোনো বাধা নাই, শুধু তোমার জিন্দেগিতে মৃত্যুটা শুধু সামনে বাধা, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবী কথাটা সত্য? জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, আমার কোন উম্মাতানি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, তার মাঝখানে একটাই বাধা, সে শুধু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ভাবিরা রে, ওয়াজ শুনলে জ্ঞানের দরকার হয়। প্রথম থেকে এই পর্যন্ত যেখানে ধরেছি সেখানে ছেড়েছি নামাজ, 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 নামাজ। আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে? তাকবীর দেন, দম ভরে, দম চুরি করবেন না, নারী তাকবীর। এই একটা লোক আছে এখানে, এই লোকটার কেউ হারাতে পারবে না দমে। আল্লাহ সবার দম দেয় না। এই বাবুর দম দেখেন, নারী তাকবীর। হ্যাঁ, বাপজি জিতে গেল, হ্যাঁ ভাই হেরে গেছে। সবাই যদি চেষ্টা করে যে আমি জিতবো, তো বহু লোক পারে, কিন্তু ক্ষমতা থাকতে অনেক লোক দেখায় না। ক্ষমতা আছে দাঁড়িয়ে নামাজ পড়ার, কিন্তু বসে পড়ছে। হেঁটে আসছে বাড়ির থেকে, মোটর সাইকেলে আসছে বাড়ির থেকে, সাইকেল চালিয়ে আসছে বাড়ির থেকে, মসজিদে বলছে ও চেয়ার কই বা, হ্যাঁ তুমি করছো মোটর সাইকেলে আসলে, হেঁটে আসলে, তুমি কি ঘষে এসেছো তো চেয়ারে বসবে? বিচার আল্লাহ করবে তোমার। তোমার ফতোয়া দিতে গেলে তুমি তো জ্বলে উঠবে, না নামাজ চেয়ারে পড়লে। চেয়ারে পড়লে একটা ভাবসাব আলাদা থাকে। চেয়ারে বইলে আল্লাহ যেন শের বসে আছে, আল্লাহ বলছি তুই ওরম করবি, তুই আমার পায়ে মাথা দিবি, আল্লাহ আল্লাহ করবি, আমার পাত তলায় তুই সেজদা দিবি, তুই তো আমার ভয় দেখাচ্ছি। পাশের লোক খাসছে এরকম করছে, এদিকে লোক গেট থেকে আসছে, জুতো শব্দ হচ্ছে, লাইন বেঁকা, কেরামতি দেখাচ্ছে, মাটি মাথা দেয় না এরকম করে। আল্লাহু আকবার। বিচার আল্লাহর কাছে। তোমার তো কোমর ভালো, হাঁটছো, বাজারে যাচ্ছ, মাঠে যাচ্ছ, মোটরসাইকেল চালাচ্ছ, চেয়ারে নামাজ পড়ছো কেন? চেয়ারে নামাজ পড়লে ভাবলাভ আলাদা থাকে। সেজন্য আল্লাহর কাছে এসছো গোলামতি করতে, তুমি আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম কার? জোরে বলেন কার? আল্লাহর গোলাম। গোলাম তার মালিকের কাছে গিয়ে একেবারে জড়ো সড়ো মেরে চুপচাপ মেরে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। যে মালিকের সামনে এসেছি, সেজদা দেবো কোথায়? মালিকের কদমে। সেজদা দেবো কোথায়? মালিকের কদমে। এই জন্য নিয়ম হলো, রাজা হও, বাদশাহ হও, কান ধরে চুপচাপ মেরে দাঁড়াও। কোন দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি তাকবীরে তাহরিমা বাঁধবো না, নিয়ত বাঁধবো না, আমি কান ধরবো, তাহলে আমি মানুষটা কথা, আমি তো বাদশাহ। তুমি যদি কান না ধরো তো তোমার ঠিকানা জাহান্নাম। আমি বুঝি করবো জানার সময় আমি একটা বাদশাহ, আমি তাই যাচ্ছি মসজিদে, তাই শকর। তুমি যত বড় রাজা হও, ওযু করতে হবে, বিনা ওযুই নামাজ পড়লে তোমার জাহান্নাম ঠিকানা হবে। অনেক লোক ভয়তে পেশাব করে পারলে না, যে এত ঠান্ডা ঠেকায় কি করে? ছি 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 ছি, না ঠেকাতে পারছি, আল্লাহ ইঁটলে না ঢিললে, না খলে, না তুলোলে, না কাগজলে, না লুঙ্গি গোটালে।
কিচ্ছু যদি না থাকে কি ঘষবেন? লুঙ্গির কানায় ঘষবেন, ঘষে গিট মারবেন, পরে যেখানে পানি পাবেন লুঙ্গির গিরোটা খুলে ফুটখানেক দুধ থেকে ভালো করে ধুয়ে নেবেন। ওই পেশাব সুতোয় টেনে কত দূর আসবে? 4 কোড়া আসুক, 6 কোড়া আসুক, এত দূর আসুক, 2 ফোঁটা পেশাব কত দূর যাবে? এত দূর আসুক, আমি 1 ফুট ধুইব? হিসাব বুঝতে পারেননি? এরপরে যদি বলেন পাক অবস্থায় থাকতে চাই, তাহলে আপনার পকেটে হাত রুমাল আছে না? কিচ্ছু পাননি, কাগজ নেই, তুলো নেই, খড় নেই, আদলে ইট নেই, ঢিল নেই, কিচ্ছু নেই। কি করবেন? আপনার ওই রুমালটা নিয়ে ভালো করে কুলুপ করে নিয়ে, যদি মনে করেন যে আমি তো ফকির গরিব কিছু নেই, এটা ধুয়ে নেবো, আপনার পেশাব আপনি ধুয়ে দিয়ে দিতে পারেন। যদি বলেন ফেলে দেবো, যাক 10 টাকার রুমাল, আমি তো পবিত্র, আমি এখন জুমায় নামাজ পড়তে যাবো, আমার যদি মৃত্যু হয় তো পাক অবস্থায় মৃত্যু হবে। সেই জন্য নাপাক গায়ে শুয়ে থাকবেন না 8টা 9টা পর্যন্ত। আল্লাহর ফেরেশতারা আশায় শুধু ফিরে যায় যে আল্লাহ কি করব, এ তো সব নাপাক শুয়ে আছে আল্লাহ। হ্যাঁ, ছি 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 ছি, হ্যাঁ, পেশাব করে পানি নেয়নি, 8টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে আছে। এরকম ঘটনা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? হ্যাঁ, কুকুর ডাকছে, ওর রে খাবো রে, দুটো খাবো রে, ওর রে। বিড়েল গুলো মেও মেও করছে, মোরগ আসার খাচ্ছে মুরগির ঘোড়ের ভিতরে, ওর রে। কাক এসে বলছে কা কা কাকা, ওর দুটো খাবো, ওর। ফেরেশতারা বলছে আল্লাহ এ তো সব ঘরে দরজাতে পড়ে আছে, কি অবস্থা, মাথা খারাপ। এই জন্য 2টা সংসারে লক্ষ লক্ষ টাকা কামাই করে, টাকা রাখতে পারে না, শুধু তাবিজ করে। কোন তাবিজে তোমার কাজ হবে না, তোমার পবিত্রতা অর্জন করতে হবে। আগে আগে তোমার জ্ঞান অর্জন করো। মানুষ নাপাক থাকতে পারে না, নাপাক থাকে শহর কুকুরে, মানুষ থাকবে পাক অবস্থায়। ফেরেশতারা আপনার কাছে আছে না নাই? আপনি যদি নাপাক থাকেন, ফেরেশতারা খুশি না বেজার? আপনি পাক থাকবেন, আমলে মোহাব্বত পয়দা হবে। আপনার সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, জিকির করতে করতে বাজারে যেতে যেতে ভালো লাগবে, সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, দরুদ পড়তে ভালো লাগবে, কোথাও আজান হলো, কেউ বন্ধু বান্ধব ডেকেছে, আপনার নামাজ পড়তে যেতে ভালো লাগবে, যে আমি তো পাক। আচ্ছা টুপি আছে, হ্যাঁ চলে যাই নামাজটা পড়ে আসি। যদি নাপাক থাকে, নিজের বন্ধু ডাকছে, আয় ভাই, ছেড়ে দে, অসুবিধা, ছেড়ে দে, যা তুই যা, আমার 6 টাকা দাও। ও বুঝতে পেরেছে যে পেশাব করে পানি লাইনি। ওর যদি বাজারে মৃত্যু হয়, কুকুরের মতো মৃত্যু হলো নাপাক গায়ে, মানুষ মরবে পাক অবস্থায়। কারণ ফেরেশতারা পাক, এসে যদি দেখে নাপাক, অবস্থা ভালো থাকবে না, খারাপ করে দেবে। 5টা ফেরেশতা আসে জাহান্নামের আগুনের রড নিয়ে, বলবে ছিলে যা, শুধু সেল কুচে দে, নাপাক কুচে দে। আর যদি কারোর পুরানো রাগটা কারোর উপর থাকে, যে এর উপরে আমার পুরানো রাগ আছে, ও মরে যাচ্ছে, আর তো মারতে পারবো না, তাহলে ও যে বিছনায় শুয়ে থাকে, ওই বিছনায় গিয়ে পেশাব করে পানি না নিয়ে ওই বিছনায় গিয়ে দাঁড়াবেন, নিজে চোখে দেখবেন মারটা কিরকম মার। আপনি যখন গিয়ে দাঁড়াবেন, ওর চোখ বার করবে, হ্যাঁ আসবে, জিভ বেরিয়ে যাবে। আর আপনি তখন বলছেন যে কাকা আমি আসার পরে এরকম করছি কেন? কাকা কি আমার সঙ্গে কথা বলবো এরকম করছে নাকি? কথাটা তো বলবে নাকি? হ্যাঁ, আচ্ছা মাও সাহেব, কাকা এরকম করছে কেন? কাকা করছে কেন? তুমি তো নাপাক, ওখানে আল্লাহ জিবরিল আছে, সঙ্গে 500 ফেরেশতা আছে, তোমার মতো মুখু নাপাক অবস্থায় ওর বিছনায় উঠেছো বলে ফেরেশতারা ওর শাস্তি দিচ্ছে। তুমি যদি ওখানে না যেতে, অত শাস্তি হতো না। তাই সবার 2টো পায়ে ধরে বলছি রে, বাপের বিছনায় নাপাক লোক যেতে দেবেন না, যে পেশাব করে পানি নেই তার যেতে দেবেন না, যে নাপাক আছে তার যেতে দেবেন না, মদ করে যেতে দেবেন না, বাপের শাস্তি হবে। এরপরে আপনারা বলবেন আমার আব্বা আর আমার বড় ভাই মৃত্যু শয্যায় শায়িত, সকলের কাছে অনুরোধ করছি তোমরা ওযু করে এসো, আর কলমা পড়তে পড়তে আমার বাপের মুখ দেখো। যার পেশাব করে পানি নেওয়া নাই, সে আপনার বাপের আর দেখতে আসবে না, জানে আমি উযু করলে হবে না, বাড়ি চলে যাই। তাহলে সে আপনার বাপের বিছনা আসবে না, আপনার মায়ের বিছনা আসছে সকিনার মা, সাবিনার মা, নাপাক গায় এসে যেই বসেছে মাথায় হাত বুলিচ্ছে, ও বউ আমার চিনতে পারছিস, আল্লাহ তোর ভালো করুক, তুই সেরে দা আল্লাহ। যত গায়ে হাত বুলিচ্ছে তত চোখ বার করছে, বলছে তুই আসার পরে আমার মাথ ছেড়ে তুই পালা। ও তত হাত বুলিচ্ছে, চোখ দাঁড়িয়ে গেল মারের চোটে। জাহান্নামের কাঁটা, জাহান্নামের কাঁটা নিয়ে লোমের গোড়ায় গোড়ায় মারবে, বিষের যন্ত্রণায় চোখ দাঁড়িয়ে যাবে। আপনারা মৃত্যুর সময় দেখবেন অনেক মানুষের আকাশের উপরের দিকে চোখ দাঁড়িয়ে থাকে,
চুপচাপ মেরে চোখ দাঁড়িয়ে থাকে, পাতা পড়ে না। ও ফেরেশতা দেখছে আর এই মুখকুনারি নাপাক গায় চোখ টিপে দিচ্ছে, চোখ টিপে দিচ্ছে, মনে হচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। ও সোনার চাঁদরে, ও ভাবিরা, খালারা, আপনার মায়ের মৃত্যুর সময়, আপনার আপনার ভাবির মৃত্যুর সময়, আপনার চাচির মৃত্যুর সময়, আপনার শাশুড়ির মৃত্যুর সময় মেয়েদের বলবেন, তোমরা যারা আমার মায়ের দেখতে আসছো, আমার শাশুড়ি মায়ের দেখতে আসছো, সবাই অজু করে কলমা পড়তে পড়তে এসো। যে সমস্ত মেয়েরা নাপাক থাকবে ওরা অজু করার নাম করে পালাবে, আর আপনার মায়ের বিছনায় আসবে না। এই জন্য পুরানো রাগ টাগ থাকলে গাঁজা টাজা খেয়ে, মদ টাদ খেয়ে, পেশাব করে পানি না নিয়ে ওই যে বিছনায় শুয়ে থাকে, মাদুর হোক বা কম্বল হোক বা লেপ হোক বা তোষক হোক বা খাট হোক, ওখানটায় ধরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, না পাশে বসবেন, বুঝতে পারবেন খেলটা। এই জন্য অনেক মাওলানা, অনেক মৌলবি, অনেক মুফতি সাহেব, অনেক হাফেজ সাহেব, অনেক কারি সাহেব ওই ব্যক্তি দেখতে গিয়ে দেখছে যে বড় আযাব হচ্ছে, তখন বলছে যে বাবারা তোমরা কে কোথায় আছো, এই কাকুর তাড়াতাড়ি করে বিছনাটা পরিষ্কার করে দাও। বিছনা পরিষ্কার করে দিকে দেখলো পায়খানা করেছে, পেশাবের উপরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে লোকজন পরিষ্কার করে দিল, অজু করিয়ে শুইয়ে দিল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। জ্ঞান আর কবে হবে? শুধু ডাকছি এসো, আমার এটা আমার দোস্ত, এটা আমার খালাতো বোন, ও ভাবি এসো, আরে এসো না, আমার মা দেখো এসো। ভাবির ভাই হচ্ছে যে আমার শরীর ভালো না, আমি যাব না, আরে এসো না, আমি তো বাড়ির বড়, তাই এসো। দিয়ে তুলে দিল, মা জাম দিচ্ছে। তখন ওই ভাবি বলছে, আরে একসঙ্গে বহুদিন ছিলাম, মনে হচ্ছে আমার সঙ্গে কিছু বলবে, এত লাভ হচ্ছে কেন আমি আসার পরে? তুমি যাওয়ার পরে শাস্তি হচ্ছে। সেই জন্য পুরানো রাগ যার আছে, মৃত্যুর খবর পেলে নাপাক গায়ে গর্বিস না গিয়ে বসে থাকবে। কেন ও বলবো কালকের, বলবো আগুন জ্বালাবো কালকের। আজকে তো 1 জানুয়ারি না, আজকের আর কি বলবো। আমি যেখানে এখন ওয়াজ করছি একটা বিষয় টেনে যাচ্ছি, একটা বিষয় সেখানে ধরেছি, সেখানে ছেড়েছি। আপনারা খুশি না বেজার? আমল করব সবাই ইনশাআল্লাহ, আমল করব সবাই ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দম আছে, দম আছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দান, বলেন আমিন। আমার সময় 12:30 বেজে গেছে, এবার আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার একটা বড় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত, 300 বাচ্চা পড়াশোনা করে। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানে যেন আল্লাহ কবুল করেন। আমাদের এই টিকে টিকে ডিজিটাল সাউন্ড, ও 15 কেজি মতো সিম গাড়ি তুলে দিচ্ছে যে হুজুর আমি ওই দিনে মাদ্রাসা বাচ্চাদেরকে এসেছি, সিমগুলো নিয়ে যান বাচ্চাদের দেবেন। ও ফার্স্টে বলছিল 10 কেজি হলে, 300 লোক 10 কেজি হয়, আর 5 কেজি বাড়া। তো সন্ধ্যা পর্যন্ত বাগানে তুলেছে। আল্লাহর বাগানে বরকত দেন, বলেন আমিন। আমার সোনার চাঁদ ভাই, আমি কোনো জলসায় গিয়ে টাকা চাইনি, শুধু বলে দিই যাবেন, দেখবেন, ভালো লাগলে দেবেন। তাই এতে লোক যায়, দেয়, ভালো লাগে, কারো ভালো লাগে না, কেউ দেয় কেউ দেয় না। আবার বিভিন্ন রকম বন্ধু বান্ধব আছে, অনেক টাকা দেয়, সেই টাকায় প্রতিষ্ঠান চলে। একা কেউ কোনোদিন চালাতে পারে না। তবে আমি মনে এটাই মনে করি যে জলসায় 10 টাকা করে চা মানে নিজের অপমান হওয়া। এই জন্য আমি চাই না। 10 টাকা করে যদি আমি চাই, তো আপনারা হয়তো কেউ দিলেন কেউ দিলেন না, হয়তো 500 টাকা কি 600 টাকা হলো। এবার এই রুমালটাই করে আমি পাঠালাম যে বাবা আমার এই রুমালটা মদিনা থেকে এনেছি বাপ, মসজিদে নববীর পাশ থেকে কিনেছি বাবা, এইটা তোমাদের কাছে দিচ্ছি, এতে কিছু দাও, মাদ্রাসার জন্য দাও বলে এতে 6 তারিখ টাকা দিতে এই রুমালের ভেতর করে এরম করে আনছে। এখন কটটা ফুলে আজ দেখেন, এখন কিচ্ছু নি, কটটা ফুলে আজ দেখেন। এইটা নিয়ে যখন এরম করে এসে আমার কাছে দেবে, আপনারা ভাববেন যন্ত্র 7-8 হাজার টাকা উঠে আসে। এবারে আমি খুলে গুনে দেখি, কোনোটা ছাড়া, কোনোটা ফাঁটা, কোনোটা মাঝখান থেকে কিচ্ছু নেই, 450 টাকা হয়েছে। সকালবেলা ভাঁড় বাজারে গিয়ে গল্প করছে, কালকে সাইফুল্লাহ মাদ্রাসার নাম করে এতটা টাকা তুলে নিয়েছে। বলছে ছেলে জিজ্ঞেস কর, আরেকজন ছিল, সত্যি আপনারা ছিলেন? বলছে হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ এতটা টাকা নিয়ে গেছে। বলছে বল খোদার কসম, বলছে মা খাকি দেয়নি।
তাহলে এইবার লোক সমালোচনা করবে যে মাদ্রাসা খুলেছে টাকা তুলে তুলে খাবো বলে, ফালতু ফেতনা না ছড়িয়ে বলে যাই 500 টাকা একজন দিয়ে দেয়, তাহলে 500 টাকা সবার করে না নি, সবার কাছে 10 টাকা করে নাচে বিউজ যদি না হয়ে মুখে বলে দেব, আল্লাহ যার কবুল করবে সেই দেবে। তাতে মাদ্রাসা খুব ভালো চলছে। টাইটেল মাদ্রাসা, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। যত মিডিয়া আছে এরা প্রত্যেক বছর যায়, ফ্রিতে করে আসে। ওই হয়তো গাড়ি ভাড়া কারুর দিলাম না, ফ্রি যায়। তো আমি এদের কিছু বলি না, কারণ এর দ্বারা একটা দিন প্রচার হচ্ছে, যারা সিনেমা দেখতো, যাত্রা দেখতো, মায়ের মারতো, বাপের মারতো, নামাজ পড়তো না, তারা এই ওয়াজ শুনে অনেকে নামাজ পড়া ধরেছে, মা বাপের মারা ছেড়ে দিয়েছে, মা বাপের খিদমত করা ধরেছে, আমল করা ধরেছে। আয়াতুল কুরসি ফজর নামাজের পরে পরে অনেকে পড়তো না, অনেকে পড়া ধরেছে। অনেকে কোরআন জানতো না, কোরআন শরীফ পড়া শিখেছে। আমার কলিজার টুকরা ভাইরা, সেজন্য আমি এদের বন্ধ করতে বলি না। এরা যতদিন বাঁচে ওই চালাচ্ছে। আমি এই 26-27 বছর আসি, ও তখন ক্যাসেট নিয়ে যেত, টেপ নিয়ে যেত, ফিতে বাবা টেপ লাগিয়ে দিয়ে টেপ কাঁড়ি, আমি উপরে টেপ কাঁড়ি, ফিতে চলতো, ঘা চলছে, চা করে ফিতে কেটে গেছে, সরু ফিতে, কি অবস্থা। অডিও ওয়াজ আমার নাম করে অডিও ওয়াজ চাইবেন, এই অডিও ওয়াজ আছে না নাই? প্রচুর অডিও ওয়াজ আছে। এ তো মোবাইল কালকের গার। আমি যখন ওয়াজ করি, আমাদের বাসন্তীর বাজারে একটা দোকানদারের ল্যান্ড ফোন ছিল, সেই ল্যান্ড ফোনের নাম্বার দিয়েছিলাম। সে সারাদিন একটা তো দাওয়াত আসে লিখে রাখতো, বাকি আমি এসে খবর নিতাম। তখন ফোন কেনার মতো কোনো জায়গা ছিল না, ফোন তখন ছিল না। আর আমি সর্বপ্রথম ফোন ওঠার পরে কি একটা স্পাইস না কি একটা ছোট্ট সেট কিনেছিলাম। তখন কি নাম বললাম না, স্পাইস, এরকম একটা কোম্পানি ছিল। এতটুকুনও সেটা কিনেছিলাম, সে খায় হয়ে গেল। তারপর থেকে এখনো সেই মোবাইল আছে আমার কাছে, ছোট্ট মোবাইল। আমি বড় মোবাইল রাখতে পারি না মাথা ঘরে, কোথায় কোন তাল, এই যন্ত্র আমার কাছে সারা জীবন আছে। কথা বুঝাচ্ছেন না? বলে হুজুর আপনি বড় মোবাইল কিনতে পারেন না? নয়, কিনতে পারি না। আমার কলিজার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ যেন আমার এবং আপনাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। একটা লোক বলতে পারবেন, হুজুর আপনি বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি যদি একবার করে পড়ি তাহলে মৃত্যুটা শুধু বাদি জান্নাত। আমি একজন ওই আমলটা করব, তাহলে জলসা কমিটির জীবন ধন্য হবে, বক্তাদের জীবন ধন্য হবে। একজন লোক ইমানদারির সঙ্গে বলতে হবে, আমি ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বো শুধু জান্নাতে যাওয়ার জন্য, যতদিন বাঁচবো। আছে একজন বা দুজন হাত তুলে দেখাতে পারবেন? ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসিটা পড়বেন, কে আছে হাত তুলে দেখান? একজন, দুজন, আর কেউ তুলবে? আল্লাহ ভিডিও করছে। তিনজন, চারজন, আর কেউ আছে? যাই হোক, পাঁচজন, আরো আছে, অনেকে আছে। তো এই যে শপথ করলেন মরবো আর আল্লাহর জান্নাতে যাব, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি পড়বো। নবী দেখার যদি আশা থাকে, এশার নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার, কুল আল্লাহু আহাদ এর নাম ইখলাস, ফালাক এর নাম সূরা ফালাক, কুল আউযু রাব্বিন নাস এর নাম সূরা নাস, 3 বার পড়ে আর অজু অবস্থায় দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহ চায় কোনো একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দিদার। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনারা যারা আমার উপর রাগ করেছেন ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। এজন্য বলছি ভাই, বলতে গিয়ে হয়তো অনেক উল্টো পাল্টা বলে ফেলি, অনেকে কষ্ট পায়, ব্যথা পায়। সেজন্য আপনারা যদি ব্যথা পান আমাকে ক্ষমা দেবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। এলাকায় বহুত দিন থেকে আসছি, আর মাঝে মাঝে দুটো একটা কমিটি একটু উল্টোপাল্টা করে, খুব কষ্ট হয় আমাদের। বিশেষ করে অসুস্থ মানুষ, আমি এই নামার পরে যদি উল্টোপাল্টা করে বড় কষ্ট হয়, ব্যথা লাগে। সেজন্য করে একে অপরে ভাই ভাই সবার সঙ্গে মিল মহব্বতে আল্লাহ যেন আমাদের চলবার মতো তৌফিক দান, বলেন আমিন। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আবার কি করতে হবে? এই তো 3 ঘন্টা হয়ে গেল, ফের বলতে হবে? এটা কথা হয়? এক কাজ করেন বাবু, কয়েকজন মিলে মাহফিলটা চালানোর জন্য আমার মাও সাহেব বলছে কমিটির তরফ থেকে ঘোষণা, একজন 2000 টাকা বলতে পারবেন, 1 বছর পরে দেবেন আমার বাপ, আমি একটু দোয়া করি তার জন্য, 1 বছর পরে দেবেন।
যে হুজুর আমার খুব ভালো লাগলো ওয়াজ শুনে, এই মাহফিল বারবার হোক চাই। গ্রামের মা বোনেরা ওরা জলসায় আসেনি এবছর, জায়গা করনি ওদের? কোথায়? এইদিকে আছে? হ্যাঁ, তাহলে আরো আরো কড়া কথা বলা দরকার ছিল, তো আমি জানি কেউ নেই। ইস আল্লাহ, যাই হোক, যা বলেছি আবার অন্য কোনো দিন আসলে বলবো। মায়ের আমল করবেন, সবচেয়ে বড় আমল 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন, ব্যাস। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন। উল্টো পাল্টা স্বামীর রাগাবেন না, উল্টো পাল্টা স্বামীর রাগাবেন না, উল্টো পাল্টা স্বামীর রাগাবেন না, স্বামীর বিউজিতি করবেন না, স্বামীর অপমান করবেন না। আমার সোনার চাঁদ ভাই, 2000 টাকা একজন বলবে যে হুজুর আমি বেঁচে থাকলে সামনে বছর দেবো। হ্যাঁ, বাবজি হাত তুলেছে, বাবজির নাম লিখে লাও। এই কমিটির ছেলেরা, নাসির ভাই কই? নাসির, তুমি 2000? আচ্ছা, নাসির ভাই 2000, বাবজি 2000। এই কমিটির ছেলেরা, এই মাঝখানে একজন এসো না। বাবজির নাম কি? আমার ডাক্তার আব্বা নাকি বলো তো? ও, আমি তো দেখতে পাচ্ছি না, কালো হয়ে রয়েছে। আমাদের আমাদের ডাক্তার আব্দুল কাইম সাহেবের আব্বা, আমাদের ডাক্তার সাহেব মনে তো চলে গেছে। বাচ্চাটা কোলে ছিল তো, ছোট্ট বাচ্চা। আল্লাহ আমাদের ডাক্তার সাহেবের আব্বার হায়াতে বরকত দেন, কামাইতে রুজিতে বরকত দেন। আল্লাহ পাক তামাম বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সেরেফ 10টা মানুষের কাছে দাবি করব আর হাত তুলে দোয়া করব। গত রাত্রে ছিলাম মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ বলতে মুর্শিদাবাদের একেবারে গায়ে, গ্রামটার নাম হ্যাঁ চুপিপতা। চুপিপতা মুর্শিদাবাদের কাছাকাছি, চুপিপতা। ওরা লাইভে থাকে প্রত্যেক দিন, চুপিপতা। আবার আজকের এই দিন আসছে, যাব আবার সেই নদিয়া, বহুত দূরে জলসা আছে দুটো। প্রথম করব ঘটপুকুর, তারপর যাব নদিয়া। আমার কলিজার টুকরা, প্রত্যেক রাতে জেলায় জেলায় আল্লাহ নিয়ে যান, আমি যাই। আমি আপনার জন্য দোয়া করব। 10টা জান্নাতির কাছে দাবি করলাম, দুটো করে 1000 টাকা, দুজন হয়েছে। 3 নম্বরে আরেকজন বলবেন হুজুর আমি 1 বছর যদি বেঁচে থাকি, আল্লাহ যেন আমার বিপদ না দেয়, আমি রসুলের হাদিস শোনার জন্য, আল্লাহর কোরআন শোনার জন্য 2000 টাকা 1 বছর পরে দেব। আর একজন আছেন বাপ, এই দেখো মাজিদুল আসকিউ হাবিবুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যারা দানি এরা আমার আল্লাহর দোস্ত। কোরআন শরীফ জানান, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, তোরা যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। আর একজন বলবেন 2000। কঠিন কঠিন বিপদ থেকে বেঁচিয়ে দেবেন আমার আল্লাহ। রসুল বলেছে দান করলে বালা দূর হয়, অ্যাক্সিডেন্ট দূর হয়, মুসিবত দূর হয়। as-সাদাকাতু তারাদ্দুল বালা। আর একজন আছেন 2000। এই কমিটির ছেলেরা কেউ নেই? আমি কিন্তু ছাট করে মাইক ছেড়ে চলে যাবো। কোথায়? তুমি এপারে মাঝখানে খুঁটি কাজ যাও, ভিক করবে লজ্জা কিসে? তকবীর দাও, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। আর একজন আছেন যে হুজুর আমি 2000 টাকা দেবো 1 বছর যদি আল্লাহ বাঁচায়। আব্বার জন্য দোয়া করুন, মায়ের জন্য দোয়া করুন। আছেন আর একজন? আর একজন যুবক বন্ধু নেই? আল্লাহ তার শরীর সুস্থ রাখবে, কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে, তার বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করবে। যুবক কমিটি ছেলেরা, মায়েদের ওখানে যেতে হবে। ওরা যদি কেউ 2000 টাকা বলে, সেটা আমাকে বলতে হবে। মায়েদের ওখানে 1 জনকে যেতে হবে। 2000 টাকা আর একজন হবে বাপ, 2000 টাকা, 2000 টাকা সামনে বছরে দেবেন। যদি বলেন কোরআন সত্য, তাহলে 2000 টাকা দেন। আল্লাহর কোরআন বলছে 1 টাকা দিলে আমি আল্লাহ বলছি আমি ঘুরিয়ে দেব 10 টাকা। আর যদি 10,000 টাকা দেয়, তো আমি আল্লাহ 1 লাখ টাকা দেব। কি নাম? লালটু। ক নাম্বার হলো? 4 নম্বরে লালটু বাবু, 4 নাম্বার। আল্লাহ লালটু বাবুর হায়াতে বরকত দেন, বলেন আমিন।
আল্লাহ লালটু বাবুর কিসমতে বরকত দেন, বলেন আমিন। যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহ 2000 টাকা দিল, আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ তার কিসমতে বরকত দিন। আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা 2000 টাকা কোন বন্ধু আছে, আল্লাহ রসুলের হাদিস যদি সত্য হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে আল্লাহ দানের ওসিলায় বাঁচিয়ে দেবে, নবী বলেছে। নবীর কথা যদি সত্য হয়, আর একজন 2000 টাকা বলুন, তাড়াতাড়ি বলেন। 2000, 5000 বলিনি, 10000 বলিনি, একটা গরু দিতে বলিনি, 2000 টাকা চেয়েছি, 1 বছর পরে দেবেন। আল্লাহ আপনাদের কামাইতে, রুজিতে, ব্যবসাতে বরকত দেবেন। বলবেন 5 নম্বরে, এখানে 4 জন হয়েছে, নাম্বার দেন, 1 2 3 4 5 10 পর্যন্ত ঠেলে দেন। আর একজন আছেন 2000, সামনে বছর দেবেন 2000 টাকা। কিংবা কারুর আব্বা নেই কিংবা মা নেই, 2000 টাকা দেন, একটু সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করি, আল্লাহ আপনার মাওয়ের কবরে নূর দেবে। কি নাম? আজিজুল, আজিজুল বাবু, আল্লাহ 2000 টাকা দিলেন, আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। দয়াময় দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5 হলো। 6 নম্বরে একটা বন্ধু, এই দেখ, আল্লাহ মানুষ নেই, ইমানদার নেই, শুধু বকিল জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন বকিল আদুবিল্লাহ, বকিল আল্লাহ চরম দুশমন। রসুল বলেন সখিউ হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, আমার আল্লাহর নবীর কথা সত্য যদি মনে হয়, আল্লাহর রাস্তে বলুন, তাড়াতাড়ি বলুন। 6 নম্বরে কে? মনিরুল বাবু, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সেরে পার 4টা। 6 নম্বরে মনিরুল ইসলাম, তার ময় মুরব্বি জান্নাতি, বলেন আমিন। আল্লাহ তার ময় মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূর দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 6 হয়ে গেছে। 7 নম্বরে কে আছেন? একটা জান্নাতি, 1 বছর পরে দেবেন। টাকা দুনিয়ায় পড়ে থাকবে, আন্ডার প্যান পড়ে থাকবে, জাইয়া পড়ে থাকবে, থান পরিয়ে মাটি দেবে। আছে 7 নম্বরে। শুধু 10টা জান্নাতি মানুষকে দেখতে চেয়েছি, আল্লাহ পাক 10টা টিকিট পাঠিয়েছিলেন দুনিয়ায়। বাবু 2000 কেউ বলেছে? 2000 বলেছে? তাহলে তুমি আসছো কেন? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করেন 2000 টাকার বিনিময়ে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে বাকি আছে কটা? 4টে বাকি আছে। 2000 টাকা, 2000 টাকা 4টে বাকি। তাড়াতাড়ি বলো, বলেছে কে? বলো বলো বলো। কি নাম, কি নাম? আচ্ছা আচ্ছা, আমার ভাই, একজন ভাই একটা আলেম দেবেন, আমার নবাব ভাই, লিখে নাও, আল্লাহ পাক কবুল করেন। এর তাকবীর দেন, নারে তাকবীর। নবাব ভাইয়ের আল্লাহ আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বলেন আমিন। নবাব ভাইয়ের আল্লাহ আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বলেন আমিন।